إن نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাত আলী ইমরান থেকে আলোচনা করতেছিলাম। সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত থেকে। এখানে আমরা মূলত উলুল আলবাব কারা তাদের নিয়ে আলোচনা করতেছিলাম। এই উলুল আলবাব সংক্রান্ত আলোচনা কোরআনের মধ্যে অনেক ব্যাপক আলোচনা আসছে। কোরআনে প্রায় 16টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই উলুল আলবাবদের পরিচয় দিয়েছেন, তাদের ব্যাপারে আলোচনা করেছেন। এই উলুল আলবাবদের বৈশিষ্ট্য কি, এগুলো নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তাআলা সূরা রাদের 19 থেকে 24 নম্বর আয়াত। তো আমরা ইনশাআল্লাহ সূরা রাদের 19 থেকে 24 নম্বর আয়াত সেগুলো স্টাডি করব পাশাপাশি। তাহলে আমরা জানতে পারবো আসলে উলুল আলবাব কারা। আর উলুল আলবাব যারা, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় ভূয়সী প্রশংসা করেছেন এবং এই কোরআন থেকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উপদেশ নিতে পারবে তারাই, যারা উলুল আলবাব। বাকিরা যারা, তারা এখান থেকে কোরআন থেকে সুপারফিশিয়াল নলেজ, যেগুলো ভাষার আহ কিছু নলেজ সেখান থেকে নিতে পারবে, কিন্তু কোরআনের যে ডিপ নলেজ, গভীর নলেজ, কোরআনের ডিপে যারা ঢুকতে পারবে তারা হলো উলুল আলবাব। এই জন্য উলুল আলবাবদের পরিচয়, তাদের বৈশিষ্ট্য, এগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বলতেছিলাম যে, গত আলোচনায় বলেছি যে ইহুদিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির হিসেবে আখ্যায়িত করেছে, নাউযুবিল্লাহ, তারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফকির এবং ইহুদিরা তারা হলো ধনী, সম্পদশালী, রিচ। এইটার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছিলেন যে আল্লাহ তাআলা হলেন মুলকুস লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনের সবকিছুর মালিক আল্লাহরই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান, কর্তৃত্বশীল। এখানে আমরা ওই আয়াতের শানুদুল্লাহ যদি আগে জানি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। হাদিসের বিভিন্ন কিতাবে আসছে, মুহাম্মদ ইবনে ইসহাক বলেছেন যে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদীদের এক ঘরের মধ্যে ঢুকলেন, যেখানে তাদের দর্স হচ্ছিল। মানে আমরা যেরকম বিভিন্ন প্রোগ্রাম করি, হালাকা করি, ইহুদিরা তাদের এক বাসায় এরকম একটা দর্সের ব্যবস্থা করেছিল। তারা আমাদের মাহফিলের মতোই আরকি। তো সেখানে মূল বক্তা ছিলেন, আলোচক ছিলেন একজন ইহুদি স্কলার। তার নাম ছিল ফিনহাস ইবনে আযুরা। এই ফিনহাস ইবনে আযুরা ছিল তাদের বড় স্কলার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরে ঢুকে ফিনহাসকে ১ম এ দাওয়াত দিলেন। বললেন যে, "ইত্তাকিল্লাহা ওয়া আসলিম।" যে তুমি আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো। কারণ আল্লাহর কসম করে বলতেছি যে তোমরা তো তাওরাত পড়ে জেনেছো যে তাওরাতের মধ্যে আল্লাহ রাসূল সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা আছে। তার মাধ্যমে তোমরা জানো যে আল্লাহ রাসূল হলেন সত্য নবী। তাহলে তোমরা তাকে কেন মিথ্যা প্রতিপন্ন করতেছো? তার প্রতি কেন তোমরা ঈমান আনতেছো না? সুতরাং তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলকে বিশ্বাস করো এবং আল্লাহর জন্য তোমরা কর্জে হাসানা দাও, দান করো আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তোমাদেরকে জান্নাত দিবেন এবং তোমাদের এর বিনিময়ে অনেক মাল্টিপ্লাই করে দিবেন। তোমাদের প্রচুর পরিমাণে সওয়াব দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই দানের কথাটা উল্লেখ করলেন এবং রাসূলের প্রতি ঈমানের কথা বললেন, তখন সেই ইহুদি স্কলার ফিনহাস বলতেছিল যে, "ইয়া আবা বকর, তাজআমু আন্না রাব্বানা ইস্তাকরিদুনা আমওয়ালানা?" হে আবু বকর, তুমি কি মনে করতেছো, তুমি কি ধারণা করো যে আমাদের রব আমাদের কাছে কর্জ চায়? কর্জ তো চায় শুধুমাত্র ফকির যারা। যারা ফকির, যারা অভাবী, নিঃস্ব, অসহায়, তারাই তো ধনী যারা, সম্পদশালী যারা, তাদের কাছে এসে কর্জ চায়। তাহলে তুমি যেটা বলতেছো এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তো আল্লাহ হলেন ফকির আর আমরা হলাম ধনী। আমাদের কাছে যেহেতু আল্লাহ কর্জ চাইতেছে।
কারণ আল্লাহ যদি ধনী হইতেন তাহলে তো তিনি আমাদের কাছে কর্জ চাইতেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাগাদিব আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া দারাবা ওয়াজহা ফিনহাস দরবাতান শাদীদা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ব্যাপারে এরকম অদ্ভুতপূর্ণ কথা, এরকম জঘন্য একটা কথা যখন বলল যে আল্লাহ তাআলা হলো ফকির আর তারা হলো ধনী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগে ক্ষোভে ওই ফিনহাসকে যে চড় মারলেন। তখন ফিনহাস বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলাল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাক লাদারাবতু উনুকাকা ইয়া আদুওয়াল্লাহ। ফিনহাস বলতেছে যে তোমাদের সাথে আমাদের একটা চুক্তি আছে, একটা ট্রিটি আছে। যদি ওই চুক্তি বা ওই ট্রিটি যদি তোমাদের সাথে আমাদের না থাকতো তাহলে আজকে তোমার একদম গর্দান উড়াই দিতাম, মানে একদম মেরে খুন করে ফেলতাম এই মুহূর্তে তোমাকে। তারপরে ফিনহাস আল্লাহ রাসূলের কাছে গেল, গিয়ে রাসূলের কাছে নালিশ করলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, জিজ্ঞেস করলেন যে মাল্লাযী হামালাকা আলা মা সানাত, তুমি যে এই কাজটা করলা, ফিনহাসকে এরকম এরকম জোরে চপেটাঘাত করলা, কি কারণে করলা? কেন? কোন জিনিস তোমাকে এই কাজের প্রতি উদ্বুদ্ধ করলো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আদুওয়াল্লাহি ক্বালা কাওলান আযীমা। এই যে নিশ্চয়ই সে এক আল্লাহর শত্রু, সে আল্লাহর ব্যাপারে একটা জঘন্যতম একটা কথা বলেছে। সে মনে করে যে আল্লাহ হলো ফকির আর তারা নাকি ধনী। তখন আমি আল্লাহর জন্য আমার ক্রোধ, আমার রাগ আমি প্রকাশ করলাম এবং তাকে আমি একটা চপেটাঘাত করলাম। তখন ফিনহাস অস্বীকার করলো, বলল যে না, আমি এই ধরনের কথা বলিনি আল্লাহর ব্যাপারে, সে মিথ্যা কথা বলতেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্য বলেছেন আর ফিনহাস যে মিথ্যা কথা বলেছেন, এই ব্যাপার এটা আল্লাহ তাআলা একেবারে কোরআন নাযিল করে দেওয়ার মাধ্যমে স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলছেন যে লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ তাআলা শুনতে পাচ্ছেন যে কাওলাল লাযিনা ক্বালু, যারা তাদের কথা যারা বলতেছিল যে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ হলেন অভাবী, ফকির আর আমরা হলাম ধনী, সম্পদশালী। তো এই আয়াতের প্রেক্ষাপটে, সরি এই ঘটনার প্রেক্ষাপটে যখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব, কর্তৃত্ব, কন্ট্রোল সবকিছু আল্লাহর। এখন যারা দুনিয়াতে আমরা সম্পদশালী আছি, আমাদের সম্পদ থাকলেই বা কতটুকু আছে? আর আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজত্ব, এই রাজত্বের যে বিশালতা, এটা যে মানে কত ব্যাপক, এটা মানুষের ইমাজিনেশন দিয়ে কল্পনা করা অসম্ভব। আমি জাস্ট একটু ইশারা ইঙ্গিত দিচ্ছি, আপনারা সবাই জানেন যে বিষয়গুলো, তারপরে জাস্ট বোঝার জন্য বলতেছি। এই যে আমরা যে পৃথিবীতে বাস করি, আ- আমাদের এই পৃথিবী আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীটা, এই যে বিশাল বড় পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটার, এই পৃথিবীটা প্রতি সেকেন্ডে আপনার 30 কিলোমিটার বেগে ঘুরতেছে তার আপন কক্ষপথে। প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার, তার মানে এই যে আমি প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার, এই কথাটুকু বলতে বলতে পৃথিবী কিন্তু ঘুরে অনেক দূর চলে গেছে। এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবী তার তার স্থান চেঞ্জ করে এক জায়গায় ঘুরে না, নিজে নিজে ঘুরতেছে আবার স্থান চেঞ্জ করতেছে। এভাবে ঘুরে ঘুরে এই পৃথিবী এই সূর্যের চতুর্দিকে ঘুরে আসতে সময় লাগতেছে প্রায় 1 বছর, 365 দিন প্রায়। আর এই যে পৃথিবী ঘুরতে তার আপন কক্ষপথে ঘুরতেছে, এই ঘোরার কারণে আমরা দিন পাচ্ছি আবার রাত পাচ্ছি, আমরা ঋতু পরিবর্তন পাচ্ছি। এতে চাঁদ আবার ঘুরতেছে, এই চাঁদের ঘূর্ণনের কারণে আমরা জোয়ার ভাটা পাচ্ছি। এই পৃথিবীর যে বিশালতা, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আল্লাহ তাআলার রাজত্ব কত বড়, এটা একটু কল্পনা করা যেতে পারে। মনে করি আমাদের বাংলাদেশ আয়তন হলো কত মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। এই তুলনায় কানাডা কত বড়? কানাডা হলো সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সেই হিসেবে কানাডা হলো প্রায় 67টা বাংলাদেশের সমান। তার মানে প্রায় কানাডার আয়তন প্রায়
1 কোটি কিলোমিটার, 99,84,670 কিলোমিটার, মানে প্রায় 1 কোটি কিলোমিটার, মানে 67টা বাংলাদেশ এই কানাডার ভিতরে ঢুকাইলেও আর কানাডার জায়গা থেকে যাবে, এত বড় একটা দেশ। আবার এরকম কানাডার মতো, কানাডা তো সেকেন্ড লার্জেস্ট, এর চেয়ে বড় দেশ আছে। এরকম বড় ছোট দেশ মিলে পৃথিবী 195টা দেশ মিলে এই লোক আমাদের এই পৃথিবী। শুধু এই দেশগুলোর মধ্যে আবার বড় বড় নদী নালা আছে, বড় বড় সাগর আছে, মহাসাগর আছে। এর ভিতরে বিশাল বড় সাহারা মরুভূমি আছে, বিশাল বড় বড় পাহাড় পর্বত আছে, গাছপালা বৃক্ষ তরুলতা, সবকিছু মিলে এই পৃথিবীর, গোটা পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। আমরা তো এই পৃথিবী প্রদক্ষিণ করবো, পৃথিবীর ডিসকভার করবো দূরের কথা, আমাদের আশেপাশে যে প্রভিন্সে আমরা বাস করতেছি, আমরা এই প্রভিন্সটি এখনো পর্যন্ত ঘুরে দেখা আমাদের সুযোগ হয়নি। আর পৃথিবী তো অনেক দূরের কথা। এই যে 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবী, এই পৃথিবীর সবচেয়ে কাছের যে নক্ষত্র সেটা হলো সূর্য। এই পৃথিবীর, যে আমাদের কাছে যে পৃথিবী এত বিশাল বড় মনে হয়, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্যটা। মানে আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী এই সূর্যের ভিতরে ঢুকানো যাবে, চিন্তা করতে পারেন। 13টা না, 13,000 না, 13 লক্ষ পৃথিবী, এরকম পৃথিবী সূর্যের ভিতরে স্থান দেওয়া যাবে, এত বিশাল সেই সূর্য। এই সূর্য এই পৃথিবীর থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করতেছে, মানে প্রায় 149.6 মিলিয়ন কিলোমিটার, মানে প্রায় 15 কোটি কিলোমিটার প্রায়। এই 15 কোটি কিলোমিটার থেকে সূর্য আমাদেরকে তাপ দিয়ে যাচ্ছে। সূর্যের বয়স কত? সূর্যের বয়স হলো 4.603 বিলিয়ন বছর, তার মানে প্রায় 400 কোটি, 450 কোটি বছরেরও বেশি। বিজ্ঞানীরা ধারণা করতেছেন যে 450 কোটি বছরেরও বেশি এই সূর্যের বয়স। এই 450 কোটির অধিক বয়স সময় ধরে এই সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আলো দিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আমাদের পৃথিবীতে আলো আসতেছে। এবং আমরা জানি আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই যে 1,86,000 মাইল বেগে সূর্য থেকে আলো আসতেছে পৃথিবীতে, আমাদের কাছে এই সূর্যের আলোটা এসে পৌঁছতে সময় লাগে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড। এই এত দূর থেকে, এই যে মনে করেন 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আলো দিতেছে, সেই আলোতে আমরা যখন সামার আসে, গ্রীষ্মকাল আসে, আমরা অতিষ্ঠ হয়ে যাই, ফ্যান ছাড়া চলতে পারি না, এসি ছাড়া চলতে পারি না। আর বিশেষ করে আরবের মরুভূমি যেখানে, সেখানে তো গত বছর দেখলাম যে দুবাইতে এক জায়গায় এক লোক গাড়ি রেখে গেছে, গাড়ির ওই গ্লাসের যে কাভার ছিল, মানে স্ট্যান্ড যেটা আর কি, যেটার মধ্যে গ্লাসটা, লুকিং গ্লাস থাকে, ওই গ্লাসের কাভারটা প্লাস্টিকের তৈরি ছিল, এটা গরমের কারণে গললে একবার নিচে পড়ে গেছে। মানে এতটা গরম ছিল সেখানে। মানে সেখানে এই গ্রীষ্মকালে এতটা গরম পড়ে, তাপ পড়ে যে অনেক সময় মানুষ এই বাইরে 1 ঘন্টা অবস্থান করতে পারবে না। মানে এরকম একটা অবস্থা তৈরি হয় পুরা সামারে। এই জন্য সামারে দেখা যায় গোটা আরব দেশে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয় 3 মাসের জন্য। এটা বলতেছিলাম যে এই যে এত দূর থেকে সূর্য আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে, সেই আলো, সেই সূর্যের এই তাপ, এই যে প্রায় 400 কোটি, 450 কোটি বছর যাবত এই সূর্য আলো দিয়ে যাচ্ছে, তারপরে সেই সূর্যের আলো এতটুকু কমতেছে না, এবং সেটার বিশালতা কতটুকু, যে আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করা যায়? এখন এই এই যে সূর্য নিয়ে আমরা যদি চিন্তা করি যে এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান হলো এই সূর্যটা, এই সৌরজগৎ, এই সৌরজগতের এই পৃথিবী ছাড়াও কিন্তু সৌরজগতে আরো অন্যান্য গ্রহ উপগ্রহ আছে। পৃথিবী ছাড়াও, পৃথিবী মাত্র একটা সৌরজগতের একটা গ্রহ।
সৌরজগতে আরো 9টি গ্রহ আছে, ছোট 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 গ্রহ আছে, এবং প্রায় 240টার মতো উপগ্রহ আছে, যেগুলো এই সবগুলো মিলে এই 9টা গ্রহ এবং এই 240টা উপগ্রহ সবগুলো মিলে হলো সোলার সিস্টেম। এই যে সোলার সিস্টেম বা সৌরজগৎ, আপনার এই সৌরজগৎ বা সোলার সিস্টেম, এটা আবার প্রদক্ষিণ করতেছে আপনার একটা গ্যালাক্সির চতুর্পাশে। সেই গ্যালাক্সিকে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আপনি চিন্তা করতে পারেন যে এই সৌরজগৎ যেটা, পৃথিবী মাত্র একটা গ্রহ সৌরজগতের, এরকম অন্যান্য গ্রহ এবং উপগ্রহ সব মিলে যে সোলার সিস্টেম, এটা হলো এই সবগুলোকে আমরা বলি সৌরজগৎ। এবং আর আশ্চর্যের ব্যাপার হলো যে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, যে আমরা যে সূর্যের বিশালতা নিয়ে অবাক হচ্ছি, যে এখানে উম, প্রায় 13 লক্ষ, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই বিশাল সূর্যের মতো প্রায় 10,000 কোটি স্টার রয়েছে ওই গ্যালাক্সির ভিতরে। 10,000 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটিও না, 1,000 কোটিও না, 10,000 কোটি সূর্যের মতো বিশাল সাইজের নক্ষত্র রয়েছে, স্টার রয়েছে এই গ্যালাক্সির ভিতরে। এবং এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই সৌরজগৎ কিন্তু আবার ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির চতুর্পাশে প্রদক্ষিণ করতেছে। এবং এই সৌরজগৎ এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে যে প্রদক্ষিণ করতেছে, একবার ঘুরে আসতে তার সময় লাগে 20 কোটি বছর। চিন্তা করতে পারেন যে কত বড় গ্যালাক্সি। এই গ্যালাক্সি চতুর্পাশে এই এই সৌরজগৎ যে মুভ করতেছে, এই মুভ করতে, এই রোটেটিং করতে, রোটেশনের সময় লাগে প্রায় 20 কোটি বছর, যদি সে ঘুরতে চায়, মানে একবার প্রদক্ষিণ করে আসতে চায়। তাহলে চিন্তা করেন যে আমাদের পৃথিবী, এই সূর্য, তারপরে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটা কত বড় বিশাল এক, মানে এটা আমরা শুধু just মুখে বলতেছি, কিন্তু এটা কি আসলে আমরা ইমাজিনেশন আনা সম্ভব যে আপনার 10,000 কোটি স্টার বা নক্ষত্র রয়েছে সূর্যের মতো সাইজের এই মিল্কি ওয়েতে, একটা মিল্কি ওয়েতে। চিন্তা করা যায়। আর আমাদের যে যে মহাবিশ্ব, যেটাকে আমরা মহাবিশ্ব বলি, গোটা এই মহাবিশ্বের মধ্যে এই যে এরকম গ্যালাক্সি, যেগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো গ্যালাক্সি আছে, আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করছে 2 লক্ষ কোটি, মানে 2 ট্রিলিয়ন। আপনি চিন্তা করেন যে যেই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, আবার এই সূর্যের গ্রহ নক্ষত্র সবকিছু মিলে হলো সোলার সিস্টেম। এরকম এই সোলার সিস্টেমটা পুরো গ্যালাক্সির চতুর্দিকে একবার রাউন্ড দিতে লাগে প্রায় 20 কোটি বছর। মানে তাহলে এই গ্যালাক্সিটা কত বড়। আবার এই একটা গ্যালাক্সির ভিতরে সূর্যের মতো বিশাল আকারের স্টার রয়েছে প্রায় 10,000 কোটি, একটা গ্যালাক্সির ভিতরে। তাহলে এত বড় গ্যালাক্সি, ওইরকম গ্যালাক্সির মতো, এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো গ্যালাক্সি বিজ্ঞানীরা এই পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে যে মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন, মানে প্রায় 2 লক্ষ কোটি এই গ্যালাক্সি আছে মহাবিশ্বে। আর এগুলো সবকিছুর মালিকানা কার? সবকিছুর মালিকানা আল্লাহ। সবকিছুর কন্ট্রোল কার হাতে? সবকিছু কন্ট্রোল আল্লাহর হাতে। এই সবকিছু এই যে তার আপন গতিতে হাজার হাজার কোটি বছর যাবত এগুলো ঘুরতেছে, একটার সাথে একটা সংঘর্ষ হচ্ছে না, ক্ল্যাশ হচ্ছে না, মানে তার নিজ নিজ কক্ষপথে সে রোটেটিং করতেছে, রোটেশন হচ্ছে, কারোর সাথে কারো কোনো ক্লেশ নাই, সংঘর্ষ নাই। এক মহাজাগতিক নিয়ম আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, যে একটা রুল, একটা এটাকে বলে আল্লাহর সুন্নত, আল্লাহ তাআলা সেট করে রেখেছেন সেখানে,
সেই সিস্টেম অনুযায়ী সবাই আল্লাহর আনুগত্য করতেছে, কেউ আল্লাহর আনুগত্যের বাইরে যাচ্ছে না এক মুহূর্তের জন্য। এই যে মনে করেন প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি সূর্যের মতো ছোট বড় নক্ষত্র রয়েছে। এই প্রত্যেকটা নক্ষত্রের ভিতরে আবার আমাদের এই পৃথিবী যে গ্রহ এবং অন্যান্য যে উপগ্রহ, এগুলোর মতো অসংখ্য অগণিত গ্রহ উপগ্রহ রয়েছে আবার এই প্রত্যেকটা নক্ষত্রের ভিতরে। তার মানে আপনি চিন্তা করেন যে এক একটা গ্যালাক্সির ভিতরে যদি 10,000 কোটি নক্ষত্র থাকে, আবার প্রত্যেকটা নক্ষত্রের ভিতরে যদি এরকম গ্রহ উপগ্রহ থাকে, এরকম গ্যালাক্সির পরিমাণ যদি থাকে প্রায় 2 লক্ষ কোটি, তাহলে এই মহাবিশ্বের বিশালতা কত বড় হতে পারে, এটা মানে কোন মানুষের ইমাজিনেশন আনা সম্ভব না। আমাদের ব্রেনে ওই পরিমাণ বিশালতা জায়গা দেওয়ার মতো জায়গা আমাদের ব্রেনে নাই। মানে আমরা এটা জাস্ট সংখ্যাটা শুনতেছি, কিন্তু এটা যে আসলে কতটা ব্যাপক, কতটা বিশাল, এটা আমাদের ইমাজিনেশন আনা সম্ভব না। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা ইহুদিরা তোমরা মনে করতেছো আল্লাহ আল্লাহ ফকির, তোমাদের কাছে সম্পদ আছে, তোমরা ধনী, মানে এটা হাস্যকর ব্যাপার। আর অথচ আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই মহাবিশ্বের মালিক, যিনি রব্বুল আলামিন, যা আজ পর্যন্ত বিজ্ঞানীদের জ্ঞানের সীমা যতটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছে, তারা বলতেছে যে এই মহাবিশ্বে গ্যালাক্সির পরিমাণ আছে প্রায় 2 লক্ষ কোটি। আর এক একটা গ্যালাক্সির পরিমাণ কত বলা হয়েছে যে এক একটা গ্যালাক্সি হলো প্রায় আমাদের সূর্যের মতো 10,000 কোটি সূর্য। একটা গ্যালাক্সির ভিতরে স্থান দেওয়া যাবে 10,000 কোটি সূর্য। আবার একটা সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবী, আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর স্থান দেওয়া যাবে সূর্যের ভিতরে। আর এরকম 10,000 কোটি সূর্য স্থান দিতে পারবে একটা গ্যালাক্সিতে। ওইরকম গ্যালাক্সির সংখ্যা আছে প্রায় 2 ট্রিলিয়ন, মানে 2 লক্ষ কোটি গোটা মহাবিশ্বে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, তার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার কন্ট্রোল, তার রাজত্বের পরিধি, ব্যাপ্তি কতটা ব্যাপক! সুবহানাল্লাহ। এবং এটা মানুষ শুধু এই সংখ্যাগুলো শুনতে পারবে, কিন্তু এটা ইমাজিনেশন আনা সম্ভব না। এজন্য আল্লাহ এই আয়াত এখানে ইহুদিদের জবাব দিতে যে আয়াতটা বলেছেন, আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন যে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই শব্দটা, এটা শুধু আমরা তেলাওয়াত করে যাই, এটা শুধু আমরা পড়ি, কিন্তু এই যে মুলক, যে রাজত্ব, এই রাজত্ব শব্দের ভিতরে যে কত জিনিস, কত বিশাল ব্যাপকতা এর ভিতরে অন্তর্নিহিত আছে, আমরা এটা কখনো কল্পনা করি না। খালি মনে করি যে মুলকুস সামাওয়াতি এর একটা শব্দ পড়ে চলে গেলাম। এই যে উলুল আলবাব বলা হয়েছে, কারণ কারণ কি? মানে প্রকৃত যারা, তাদের আকলকে যারা খাটায়, আকলকে যারা কাজে লাগায় এবং প্রকৃত বুদ্ধিমান, রিয়েল বুদ্ধিমান যারা, যারা আমরা যাদেরকে রিয়েল বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করতে পারি, তারা হলো যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে, আল্লাহর এই সৃষ্টির রহস্য নিয়ে, আল্লাহর সৃষ্টির এই বিশালতা ব্যাপকতা নিয়ে তারা গবেষণা করে। গবেষণা করার পরে তারা বলে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, এই বিশাল জগৎ, এই বিশাল রহস্যময় সৃষ্টি, এগুলো মানুষ সৃষ্টির চেয়ে তো বড় রহস্য এই আসমান সৃষ্টি। আল্লাহ বলছেন যে তোমাদের সৃষ্টি করা চেয়ে এই বিশাল আসমান সৃষ্টি করা তো আরো বড় বড় ব্যাপার। যে আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন, এত কিছু পরিচালনা করতেছেন এই কোটি কোটি বছর যাবত এগুলো। এই যে মনে করেন সূর্য যে পরিমাণে তাপ দিয়ে যাচ্ছে সারা পৃথিবীকে, এই আমরা বলেছিলাম যে এই সূর্যের বয়স কত বলেছিলাম? সূর্যের বয়স বলেছিলাম যে 450 কোটি 60 লাখ, মানে 450 কোটির উপরে বয়স। এই 450 কোটি বছর উপরে বয়স, এই সূর্য যে পরিমাণ উত্তাপ তাপ পৃথিবীতে দিয়ে যাচ্ছে, যার কারণে পৃথিবীর পাশে পৃথিবীর সমস্ত মানুষ থেকে শুরু করে তরুলতা, গাছপালা, পশু পাখি সবকিছু তাদের জীবন পাচ্ছে। মানুষ যদি এই যে আল্লাহর একটা নিয়ামত, এই যে সূর্য, এই সূর্য মনে করেন আমরা যে পরিমাণে এই যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে পরিমাণ টাকা ব্যয় করি এক একটা পাওয়ার স্টেশন তৈরি করতে চাই, সূর্য পৃথিবীকে যে পরিমাণে পাওয়ার দিয়ে যাচ্ছে প্রতিদিন, এই সূর্য যদি এই সূর্যের বিনিময়ে যদি আমরা আল্লাহকে দিতে চাই, সারা পৃথিবীর মানুষ মিলে,
এই যে মনে করেন 450 কোটি বছর যাবত সূর্য যে তাপ দিয়ে যাচ্ছে পৃথিবীকে, এটার মূল্য যদি পরিশোধ করতে যাই আমরা 450 কোটি বছরে এই 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আমাদের সারা পৃথিবীতে যে তাপ দিয়ে যাচ্ছে, এটার বিনিময়ে যে আমরা পে করতে চাই, সারা পৃথিবীর মানুষ মিলে সারা পৃথিবীর সবকিছু বিক্রি করে দিলেও সেগুলো আল্লাহর ঋণ পরিশোধ হবে না। এই জন্য আল্লাহ তালা, যারা বলে যে আল্লাহ তালা ফকির, তাদেরকে একেবারে তাদের ধারণাকে একেবারে উড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা একটা শব্দ দিয়ে বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিনের সবকিছুর মালিকানা, সবকিছুর মুলক, রাজত্ব, কর্তৃত্ব, কন্ট্রোল, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই যে রাত এবং দিনের যে পরিবর্তন, এই রাত এবং দিনের যে পরিবর্তনটা হয় কিসের কারণে? এই যে সূর্য যে প্রায় প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে, সেকেন্ডে 30 কিলোমিটার, তাহলে ঘন্টায় কত? চিন্তা করতে পারেন। এই যে এত স্পিডে ঘুরতেছে তার আপন কক্ষপথে, এই ঘূর্ণনের কারণে রাত এবং দিনের পরিবর্তন হচ্ছে। আর কখনো রাত হচ্ছে, আবার কখনো দিন হচ্ছে। এই যে দিনের আমরা একটা সময় রাত পাই, আবার একটা সময় দিন পাই। পৃথিবী যদি স্থির থাকতো, আল্লাহ বলছেন যে যদি এমন হইতো যে শুধু কিয়ামত পর্যন্ত শুধু দিনই থাকতো, রাত আর না আসতো, অথবা যদি এমন হতো কিয়ামত পর্যন্ত শুধু রাতই আছে, দিন না না আসতো, তাহলে তোমাদের কে আছে এমন সত্তা যিনি তোমাদেরকে রাতের পরিবর্তে পরে দিন আলো নিয়ে আসতে পারে, অথবা আলোর দিনের পরে রাত নিয়ে আসতে পারে? তোমাদের এমন কোন সত্তা আছে কি পৃথিবীতে যে তোমাদেরকে রাত দিতে পারে, যে তোমাদেরকে দিন দিতে পারে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই যে নাস্তিক যেগুলো, তারা এগুলো গবেষণা করে, তারা রাত দিনের পরিবর্তন খুঁজে পায়। কিন্তু মূল সমস্যা হলো যে তারা এখানে স্রষ্টার কোনো হাত, স্রষ্টার কোনো কন্ট্রোল, স্রষ্টার কোনো নিয়ন্ত্রণ এখানে খুঁজে পায় না। তারা মনে করে কি এটা ন্যাচারালি হচ্ছে, পৃথিবী ঘুরতেছে বলেই দিন রাত হচ্ছে। এই যে দিন রাতের যে পরিবর্তন, দিন রাত, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা তারা উপলব্ধি করতে পারে না। এজন্য তারা হলো দুনিয়ার সবচেয়ে বড়, এটাকে বলা হয় যে পণ্ডিত মূর্খ অথবা বুদ্ধির ঢেকি। যাদেরকে আমরা আমাদের সমাজে, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে জানি, যে তাদের মনে করি তারা আসলে অনেক বুদ্ধিমান। আসলে তারা কোনো মানে বুদ্ধি তাদের ভিতরে নাই। বুদ্ধি বলতে যা বোঝায়, ইন্টেলেক্ট বলতে যা বোঝায়, ওগুলো তাদের ভিতরে নাই। কারণ হলো, বুদ্ধিমান হলো সে, যে কোন একটা বিষয়কে স্টাডি করার পরে তার ভিতরের যে উইজডম, তার ভিতরে যে নিগূঢ় রহস্য, রিয়েলিটি যেটা, ওই রিয়েল ফ্যাক্ট ফাইন্ডিং যে করতে পারে, সে হলো রিয়েল বুদ্ধিজীবী। কিন্তু এরা এই মহাকাশ নিয়ে গবেষণা করতেছে, পৃথিবীর ঘূর্ণায়ন নিয়ে গবেষণা করতেছে, করার পরে কি বলতেছে? যে পৃথিবী ঘুরতেছে বলতে পৃথিবী আমাদেরকে দিন দিচ্ছে, পৃথিবী আমাদেরকে রাত দিচ্ছে। এই যে আমি বলছিলাম যে গত সপ্তাহে একটা ভিডিও দেখতেছিলাম, সেখানে সে বলতেছিল যে পৃথিবী ঘোরার কারণে আমরা দিন পাচ্ছি, এই পৃথিবী ঘোরার কারণে আমরা রাত পাচ্ছি, এই চাঁদের কারণে আমরা এই চাঁদের যে ঘূর্ণায়নের কারণে আমরা জোয়ার ভাটা পাচ্ছি। তার মানে এগুলো সব পৃথিবীর দেওয়া, এগুলো সব চাঁদের দেওয়া। তাহলে পৃথিবী কে দিল? পৃথিবী কে তৈরি করলো সেটার খবর নাই। চাঁদকে তৈরি করলো তারও খবর নেই। মানে সব বুঝতেছে সবই ন্যাচারালি হয়েছে। চাঁদটাও ন্যাচারালি হয়েছে, পৃথিবীটাও ন্যাচারালি হয়েছে, সূর্যটাও ন্যাচারালি হয়েছে, সব ন্যাচারালি হয়েছে, সব সুতরাং তাদের স্রষ্টা হলো নেচার। এই যে একটা মানে নির্বোধের মতো একটা দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে, তারা আবার নিজেদেরকে বলে যে আমরা হলাম বিজ্ঞান মনস্ক, আমরা হলাম বিজ্ঞানে বিশ্বাসী, আমরা স্রষ্টায় বিশ্বাসী না, আমরা বিজ্ঞানে বিশ্বাসী। অথচ তারা দেখেন আল্লাহর এই সৃষ্টিকেই তারা অস্বীকার করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যারা উলুল আলবাব, প্রকৃত বুদ্ধিজীবী যারা, তাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনের যে পরিবর্তন, অল্টারেশন, এবং কখনো রাত বড় হচ্ছে, কখনো দিন বড় হচ্ছে। এই যে আল্লাহ তাআলা রাতকে দিনের ভিতর ঢুকাই দিতেছেন, আবার দিনকে রাতের ভিতরে ঢুকাই দিতেছেন। এই যে পরিবর্তনটা, এই যে ঋতুর পরিবর্তন করতেছেন, দিনের পরিবর্তন করতেছেন, কখনো লম্বা দিন, কখনো খাটো দিন, কখনো লম্বা রাত, কখনো খাটো রাত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত। এই যে আল্লাহ তাআলা পরিবর্তনগুলো করতেছেন,
এগুলোর মধ্যে আল্লাহ বলছেন এগুলোর মধ্যে আয়াত, এগুলোর মধ্যে সায়েন্স রয়েছে। সায়েন্স আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহকে চেনার জন্য আল্লাহ তাআলা ২ ধরনের সায়েন্স দিয়েছেন। সায়েন্স মানে এখানে SCIENCE না, SIGN সায়েন্স যেটা। সাইন মানে যেকোনো কিছুর একটা নিদর্শন বা আলামত। তো আল্লাহ বলছেন আয়াত রয়েছে। আয়াত মানে হলো নিদর্শন, সাইন। তো সাইন এখানে ১ বছর নেওয়া হয়নি। আয়াত বহু বছর নেওয়া হয়েছে। তার মানে এখানে বহু আল্লাহকে চেনার মতো নিদর্শন এখানে নিহিত রয়েছে। কাদের জন্য? মানে জন্য, উলুল আলবাব, উলু মানে ওয়ালা। আমরা বলি না যে বাড়িওয়ালা, গাড়িওয়ালা। তাহলে উলু মানে ওয়ালা। আলবাব মানে হলো লুব্বের বহুবচন। লুব শাব্দিক অর্থ হলো কোন জিনিসের নির্যাস, এসেন্স, ক্রিম। আর লুব্বের আরেকটা অর্থ হলো মানুষের আকল বা বিবেক। তো উলুল আলবাব মানে হলো যারা আকলওয়ালা, যারা বিবেকওয়ালা, যারা কোন জিনিসের ক্রিম, কোন জিনিসের এসেন্স, কোন জিনিসের নির্যাস যেখান থেকে তারা বের করতে পারে গবেষণার মাধ্যমে, তারা হলো উলুল আলবাব। তো আল্লাহ বলছেন এই যে আসমান সমূহের সৃষ্টি, জমিনের সৃষ্টি, আপনি যদি এই ভূপৃষ্ঠের মধ্যে আল্লাহ তাআলা যে লেয়ার দিয়েছেন, মানে জমিনের মধ্যে মাটি খনন করে নিচের দিকে যাবেন, এর ভিতরে প্রত্যেকটা যত গভীরে যাবেন এর ভিতরে প্রত্যেকটা জমিনের মধ্যে বিভিন্ন ধরনের লেয়ার পাবেন। এই যে লেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আবার পানি সংরক্ষণ করে রেখেছেন জমিনের ভিতরে। এই এই যে পানি, আপনি যদি চিন্তা করেন হালকা আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি, এগুলো একেকটা আসমান সৃষ্টি নিয়ে যদি চিন্তা করলে মানুষের আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে সারাদিন সিজদায় পড়ে থাকবে যে এই বিশাল আসমান আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, "এত বিশাল বড় আসমান আমি সৃষ্টি করলাম। বিগাইরি আমাদিন তারাউনহা" যে এর এত বড় বিশাল আসমান, এর জন্য একটা খুঁটিও কোথাও আমি রাখিনি। কোন খুঁটি ছাড়া এই গোটা বিশাল আকাশকে আমি শূন্যের মধ্যে ধরে রেখেছি। এটা কত বড় সৃষ্টি আল্লাহ তাআলার। এগুলো দেখে মানুষ আল্লাহকে চেনে না। এজন্য আল্লাহ তাআলার সায়েন্স হলো ২ ধরনের। আল্লাহকে চেনার জন্য আল্লাহ তাআলা ২ ধরনের সায়েন্স রেখেছেন। একটা হলো আয়াত, আয়াত বলতে এখানে ২ ধরনের আয়াত বোঝায় না। একটা হলো সৃষ্টির মধ্যে যেটা মানুষ ভিজিবলি দেখতে পায়। আরেক ধরনের সাইন আছে যেগুলো মানুষ স্বচক্ষে দেখতে পায় না। যেগুলো মানুষ আকল দিয়ে তাদের বিবেক দিয়ে চিন্তা করার মাধ্যমে সেগুলো উপলব্ধি করতে পারে। এজন্য উলুল আলবাব যারা, যারা হলো লেম্যান যারা মনে করেন সাধারণ পাবলিক যারা, তারা কিন্তু এই সকল বিষয় দেখে আসমান দেখে মনে করবে এটা আসমান। এটার ভিতরে এটা দেখে অবাক হওয়ার কি আছে? পৃথিবী ঘুরতেছে, এটা তো অনেকে টেরই পায় না। যে সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে যে পৃথিবীটা ঘুরতেছে আমরা এটা টেরই পাচ্ছি না। আমরা যে এটা সাধারণ মানুষকে বললে তারা বিশ্বাস করে না। বলবে যে কই ঘুরতেছে আমরা তো দেখতেছি না, আমরা তো সেখানে সব স্থিরই আছে। কিন্তু এই পৃথিবী এই সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে ঘোরা সত্ত্বেও আমরা এটা উপলব্ধি করতে পারতেছি না। কারণ কি? বিশালতার কারণে। অথচ আল্লাহ বলছেন এর ভিতরে সাইন রয়েছে উলুল আলবাব যারা তাদের জন্য। অর্থাৎ এই যে এই পৃথিবীর যে ঘূর্ণায়ন, যে রোটেশন, এই রোটেটিং এর মধ্যে যে নিদর্শনটা আছে এটা উপলব্ধি করবে কারা? উপলব্ধি সব মানুষ করতে পারবে না। এটা আল্লাহ তাআলা স্পেশাল এক বৈশিষ্ট্য সম্পন্ন কিছু মানুষ যাদেরকে বলা হয়েছে উলুল আলবাব। এরা হলো প্রকৃত জ্ঞানী, এরা হলো প্রকৃত বুদ্ধিমান, এরা হলো প্রকৃত আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যাদেরকে আমরা বলি বুদ্ধিজীবী। তারাই মাত্র তারাই শুধুমাত্র এগুলোর থেকে আল্লাহর সৃষ্টির নিদর্শন, আল্লাহর সাইন, আল্লাহকে পরিচয় লাভের সাইন তারা সেখান থেকে বের করতে পারবে। সেখান থেকে এগুলো উপলব্ধি করতে পারবে। তারপরে যখন তারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করবে, তখন তারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় তখন তারা আল্লাহর সৃষ্টি নিয়ে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে যে যখন তারা আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে, দেখবে যে সবকিছুর ভিতরে আল্লাহর সৃষ্টির নিদর্শন রয়ে গেছে। আপনারা দেখেন আল্লাহ তাআলা যখন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, আল্লাহ তাওহীদের দিকে। আমরা যেরকম আকীদারগত জটিল বিষয় নিয়ে আলোচনা করি, আল্লাহ কিন্তু মানুষকে আকীদা শিখানোর জন্য এরকম জটিল বিষয় নিয়ে আলোচনা করেন নাই। কেরা আশারিয়া, মাতুরিদিয়া, কারা খারিজি, কারা মুরজিয়া, কারা কাদেরিয়া, কারা জাবারিয়া। এই সকল জটিল বিষয় কিন্তু কোরআনের মধ্যে আকীদার আলোচনা নাই। কোরআনের মধ্যে আকীদাগত বিষয় যেগুলো সেগুলো আল্লাহ তাআলা এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যেগুলো আমাদের চোখের সামনে ভিজিবল। প্রত্যেকটা মানুষ দেখতেছে। যেমন এই যে আমার সামনে এই যে আমি জানালা দেখতেছি একটা পাখি উড়ে যাচ্ছে। মানুষ দেখতেছে পাখি। এই পাখি নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি দেখো না? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। তোমরা কি এই যে পাখি
তোমাদের সামনে মাথার উপরে পাখি যে উঠতেছে এটা দিয়ে তাকায় দেখো না, সফাতিন ওই ইয়াকবিদন, যে পাখি একবার ডানা মেলতেছে, আবার ডানা সংকুচিত করতেছে, একবার সম্প্রসারিত করতেছে। এই যে পাখি এই শূন্যের মধ্যে, এই পাখিকে কে ধরে রাখছে? মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, রহমান দয়াময় আল্লাহ ছাড়া কি আছে যে এই শূন্যের মধ্যে পাখিকে ধরে রেখেছে, পাখিকে এই উড়ার মতো সাহস দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে। আমরা তো যদি 5 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে আমাদের রশি দিয়ে ছেড়ে দেয়, তাহলে ভয়ে কলিজায় পানি চলে আসে, মানে একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। অথচ এই পাখি দেখেন বিশাল শূন্যের মধ্যে একা একা স্বাধীনভাবে উঠতেছে, বিশাল বড় একটা একটা চিল এমন উপরে উঠতেছে, দেখতে একটা ছোট চড়ুই পাখির মতো দেখা যাচ্ছে, এত উপরে উঠে সে স্বাধীনভাবে উঠতেছে। এবং কত স্পিডে সে উঠতেছে। একটা পাখি যখন একটা শিকার ধরে, দেখো কত স্পিডে সে শো করে একবারে ওই টার্গেটের মধ্যে নেমে যায়। আল্লাহ বলছেন এগুলো আমার নিদর্শন, এগুলো তোমরা দেখো। তার মানে আমার চোখের সামনে যা আছে, একটা মানুষ জীবন চলতে গেলে রাস্তাঘাটে বেরিলে যে যা জিনিস দেখা যায় সবকিছুতেই আল্লাহ তাআলা নিজেকে পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটা মরুভূমিতে মনে করেন যে যে আরব দেশে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এই আরব দেশের মানুষগুলো তারা যখন আহ মরুভূমিতে জীবনযাপন করত, তাদের সামনে কি ছিল চোখের সামনে? আল্লাহ তাআলা সেই জিনিসগুলো দিয়েই তাদেরকে আল্লাহর পরিচয় দিচ্ছেন। এই যে উলুল আলবাব, তারা তাদের আরবদের মধ্যে ওইরকম বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় রিসার্চার, গবেষক তাদের মধ্যে ছিল না। তারা বেদুইন জীবন যাপন করত। সরল সহজ সরল মানুষ ছিল, যারা সারাদিন কাজ করে 3 বেলা রুটি আর খেজুর অথবা খুরমা অথবা পনির দিয়ে কোন রকম পেট ভরে খেতে পারলে তাদের মনে করতো শান্তি। এক গ্লাস ঠান্ডা পানি পাইলে বা তাদের কাছে মনে হতো এটা অনেক বড় নিয়ামত। তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিতেছিলেন এভাবে যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই মরুভূমির মধ্যে তো একটা মানুষ যখন বসবাস করে তখন তার সামনে থাকে একটা ওট, তারপর সামনে যদি দূরের দিকে তাকায় তাহলে দেখবে যে একটা পাহাড়, তার সামনে মাথার উপর দিকে তাকায় যদি দেখবে একটা আসমান, তার পায়ের নিচে দিকে তাকায় তাহলে দেখবে যে জমিন। এছাড়া আর কি আছে তার সামনে? এই যে যে জিনিসগুলো তার সামনে আছে চোখের সামনে, এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাকে আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি ওটের দিকে তাকায় দেখে না যে ওটকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আসমানের দিকে তাকায় দেখে না আসমানটাকে কিভাবে এই শূন্যের মধ্যে, মহাশূন্যে অনেক উপরে আল্লাহ তাআলা শূন্যের মধ্যে খুঁটি ছাড়া এভাবে ধরে রেখেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই বিশাল বড় পাহাড়টাকে কিভাবে আল্লাহ তাআলা স্থাপন করে রেখেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই জমিনের দিকে তাকায় দেখেন না জমিনকে আল্লাহ তাআলা কিভাবে বিছিয়ে দিয়েছেন। এই যে মানে আপনার আমার চোখের সামনে যা কিছু আছে দৃশ্যমান, এগুলো দিয়ে আল্লাহকে চিনতে বলা হয়েছে। এই যে মনে করেন আমাদের সামনে এই যে গাছের পাতাগুলো কিছুদিন পরে এই এখন হলুদ হওয়া শুরু হয়েছে। কিছুদিন পরে এগুলো সবগুলো পাতা ঝরে যাবে। শীতকালে একটা পাতাও থাকবে না। একেবারে মানে বিবস্ত্র হওয়ার মতো শুধুমাত্র ডালপালাগুলো থাকবে। আবার যখন শীতকাল শেষ হবে আবার এগুলোতে পাতা গজাবে। এই যে এগুলো, এই যে পরিবর্তন, বিবর্তন শুধুমাত্র রাতের দিনে পরিবর্তন না। খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি বলতে জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার তো আছেই। আপনি দেখবেন যে এই পৃথিবীতেই আপনি যখন প্লেনে উঠবেন অনেক সময় দেখবেন যে পৃথিবীর এক পার্শ্বে এখানে দেখা যাচ্ছে রাত, এই অংশটাতে রাত, আরেক অংশে দেখা যাচ্ছে এখানে দিন। শুধু এই এক অঞ্চলে রাত, এই যে আমরা এখন যখন কথা বলতেছি এখন আমাদের এখানে দিন, অথচ এখানে এখন এই মুহূর্তে বাংলাদেশে রাত। এই যে এমনকি এই যে গাছের যে পাতা ঝরতেছে এর ভিতরে, এই যে গাছের মধ্যে যে পরিবর্তন আসতেছে, এক সময় সবুজ ছিল, এটা ধূসর হচ্ছে, আবার এটা ঝরে পড়ে যাচ্ছে, এর ভিতরে মানুষের জীবনের যে রহস্য এই গাছের পাতার ভিতরে রয়েছে। গাছ যেরকম একবারে তরতাজা হয়, আমাদের জীবনে এরকম যৌবন আসে, শক্তি আসে, তরতাজা হয় জীবনটা। আবার এরকম গাছ যেরকম ওর পাতাগুলো যেরকম হলুদ হয়ে যায়, আমাদের বয়স যখন বেড়ে যায় তখন আমাদের জীবনের মধ্যে এরকম গাছের পাতা যেরকম হলুদ হয়ে যায়, আমাদের জীবনটা এরকম হলুদ হয়ে যায়। এক পর্যায়ে গাছের পাতা যেরকম ঝরে যায়, আমরা এরকম পৃথিবী থেকে একসময় ঝরে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। আবার যে এই যে মরা গাছ থেকে যেভাবে আবার পাতা গজাচ্ছে শীতকাল যাওয়ার পরে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে মৃত্যুর পরে আবার আমাদের এই এই মরা দেহ থেকে মধ্যেই আবার
পুনরায় জীবিত করবেন। এই যে মরা গাছ দেখতে মরা গাছের মতো দেখা যাচ্ছে, এই গাছের ভিতরে আল্লাহ তাআলা আবার পাতা সঞ্চার করতেছেন, সেই আল্লাহই তো কি করবেন, আবার আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার সেই মৃত্যু থেকে আমাদেরকে জীবিত করবে। মানে এই যে মানুষ যখন এগুলো দেখবে, যারা, তখন এর ভিতরে এই পাতা পাতা পড়ে যাচ্ছে, পাতা গজাচ্ছে, আবার পড়তেছে, এটা দেখবে হলো একজন সাধারণ মানুষ, যার মানে এই চিন্তা শক্তি অত গভীরে ঢোকে না। আর যারা রিয়েল বুদ্ধিমান, যারা উলুল আলবাব, তারা এর ভিতরে আল্লাহ তাআলার কি পরিচয় খুঁজে পাবে, এর ভিতরে তার জীবনের রহস্য খুঁজে পাবে, এর ভিতরে আল্লাহর সৃষ্টির আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলা যে একজন আছেন, স্রষ্টা একজন আছেন, এগুলো নিয়ন্ত্রণ করতেছেন, এগুলো পরিবর্তন ঘটাচ্ছেন, এগুলো তাদের এগুলোর জন্য রুটিন সেট করে দিয়েছেন, যে কখন এগুলো পাতা গজাবে, কখন এগুলো সবুজ হবে, কখন এগুলো হলুদ হবে, কখন এগুলো শুকিয়ে পড়ে যাবে, কখন আবার নতুন করে গজাবে। এই যে এগুলোর যে রুটিন, সেগুলো যেগুলো কে সৃষ্টি সেট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। এগুলো অস্তিত্ব যারা খুঁজে পাবে, এরা হলো উলুল আলবাব। তারপরে তারা এগুলো নিয়ে যখন সে গভীর গবেষণা করবে, গবেষণা করার পরে তারা দেখবে যে এগুলো কোনোটাই উদ্দেশ্যবিহীন সৃষ্টি করা হয়। সুবহান মা খালাকতা হাযা বাতিলা, এগুলো অনর্থক অহেতুক, এগুলো কোনো উদ্দেশ্যবিহীন ভাবে এগুলোকে সৃষ্টি করা হয়নি। তখন তারা কি করবে? যখন তারা সর্বত্র আল্লাহর অস্তিত্বকে উপলব্ধি করতে পারবে, আল্লাহর সৃষ্টির রহস্যকে তারা উদ্ঘাটন করতে পারবে, তখনই তাদের মুখ থেকে আসবে যে সুবহানাকা মা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, এটা একটা সুবহানাক। আরেকটা হলো তারা কি করবে? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়, সর্বাবস্থায় সে আল্লাহকেই স্মরণ করবে। আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্তের জন্য তারা গাফেল থাকবে না। তারপরে আমরা গত আহ গতদিনের আলোচনায় সবগুলো অনুবাদ আমরা শেষ করিনি। আমরা অনুবাদটা শেষ করে দিই। তো এখানে বলতেছিলাম যে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা, যে তারা প্রথমে বলে মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান্নার, সুতরাং আমাদের জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। তারপরে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, এবং হে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে কি করেন, প্রবেশ করান। আদখালা ইদখিলু, মানে এর বাবাই ফাল থেকে, তুদখিলু মানে আপনি প্রবেশ করান বা তুমি প্রবেশ করাও। তাহলে এই তুদখিলুর মধ্যে এর মানে আনতা আছে ফাইল, তুদখিলু এর ভিতরে যে দমির আছে হিডেন, সেটা হলো ফাইল, আর নারা হলো মফুলি বিহি। তাহলে মান তুদখিলিন নার, আপনি যাকে কি করেন, মান মানে যাকে, তুদখিলিন নার জাহান্নামের আগুনে প্রবেশ করেন, ফাকাদ আখযাইতা, নিশ্চয়ই আপনি তাকে কি করলেন, আখযাইতা মানে আখজা, এটা আখজা ইখজি ইখজা মানে হলো, এটা খিজিয়ন থেকে আসছে, মানে লাঞ্ছিত করা, অপমানিত করা, অপদস্থ করা। মানে জাহান্নামে যাকে ঢুকানো হলো, আল্লাহ যাকে জাহান্নামে ঢুকাইলেন, সে সেখানে অবশ্যই লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নির্যাতিত সেখানে হবে। ওমা আলি যালিমিন মিন আনসার। আর জালেম বলতে এখানে যারা জাহান্নামে প্রবেশ করলো, তারাই জালেম, নিজেদের নফসের উপর গুনাহ করার মাধ্যমে নিজেকে, নিজের নফসের উপর জুলুম করেছে। এই জন্য তাদের কি কি থাকবে না কিয়ামতের দিন? মিন আনসার। আনসার মানে সাহায্যকারী, কোন ধরনের সাহায্যকারী কিয়ামতের দিন তারা তাদের জন্য পাবে না। এই জন্য যারা উলুল আলবাব, তারা আল্লাহর কাছে যখন দোয়া করে, তখন এই দোয়াগুলো তারা করে। এই জন্য যখন আপনারা গভীর রাত্রে আল্লাহর সৃষ্টি নিয়ে যখন ধ্যান করবেন, চিন্তা করবেন, তখন এই দোয়াগুলো করবেন। এই এখান থেকে, রব্বানা থেকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার, ১ নম্বর দোয়া। ২ নম্বর দোয়া, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিযালিমিনা মিন আনসার। ৩ নম্বর দোয়া, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। ও আল্লাহ, ইন্নানা সামি'না, আমরা শুনতে পেলাম, মুনাদিয়ান একজন আহ্বানকারীকে, ইউনাদি লিল ঈমান, ঈমানের দিকে তিনি আহ্বান করতেছেন। আন আমিনু বিরাব্বিকুম, আন আমিনু মানে তোমরা ঈমান আনো, বিরাব্বিকুম তোমাদের রবের প্রতি, আমান্না, সুতরাং আমরা ঈমান আনলাম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে আমাদের যত ভালো কাজ আছে, দুনিয়াতে যত নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে। যেমন আমরা জানি যে হাদিসের মধ্যে যে ওই যে ৩ লোক যে গুহার মধ্যে আটকা পড়েছিল, তখন তারা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছিল, এই গুহার ভিতর, তার গুহার ভিতরে প্রবেশ করে সে আশ্রয় নিয়েছে, হঠাৎ করে
পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ করে দিয়েছে, তখন তারা আর বেরোতে পারতেছিল না সেখান থেকে। তখন এক একজন তাদের জীবনের সর্বশেষ শ্রেষ্ঠ নেক আমল ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছিল। তারপর আল্লাহ তাআলা তাদের কাছে সেখান থেকে পাহাড়ের মুখ থেকে তাদের পাথর সরাই দিয়েছেন, তারপর তারা বেরিয়ে আসছিল। যেটা বলতেছিলাম যে আমরা যখন আল্লাহর কাছে চাই, তখন আমাদের জীবনের সবচেয়ে ভালো নেক কাজ যেগুলো আমরা করেছি সেগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। এই জন্য এই যে যারা ইমানদারকে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে আমাদেরকে একজন আহ্বানকারী ইমানের প্রতি আহ্বান করেছিল, সুতরাং আমরা ইমান এনেছি। আমান্না, সুতরাং কি করুন, রব্বানা ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহগুলো মাফ করে দেন। যেহেতু আমরা একজন একজন আহ্বানকারী আমাদেরকে ইমানের প্রতি আহ্বান করেছেন, তো আমরা যেহেতু সেই ইমান এনেছি, আমরা যেহেতু এখন ইমানদার হয়েছি, কারণ ইমান আনা এটা একটা আমার ভালো কাজ আমি জীবনে করেছি, ইমান এনেছি। সুতরাং আমার ইমান আনার বিনিময়ে আমি একজন মুমিন হিসেবে তুমি আল্লাহ তুমি কি করো, রব্বানা ফাগফির লানা, আমাদেরকে গুনাহগুলো মাফ করে দাও। ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, যুনুবানা, আমাদের গুনাহগুলো। তো ফাগফির, ইগফির মানে মাফ করো, লানা মানে আমাদের জন্য, যুনুবানা, যুনুব হলো জাম্বের বহুবচন, জাম্বুন মানে গুনাহ। এর জন্য যুনুব হলো মুদাফ, না হলো মুদাফ ইলাইহি। তাহলে যুনুবানা কেন হয়েছে, বা বাইরের উপর জবর কেন হয়েছে, যুনুবুন তো হওয়ার কথা ছিল, যুনুবুনা হওয়ার কথা ছিল। তো যুনুবানা কেন হলো, কারণ এটা হলো ইগফিরের আমর, যেহেতু এর ভিতরে দমির আছে, আনতা হলো ফাইল, আর জুনুবানা এটা হলো মানে মাফুলি বিহি। এজন্য জুনুবা বায়ের উপর জবর হয়েছে। রব্বানা গফির লানা যুনুবানা, ও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, তুমি আমাদেরকে ত্রুটি বিচ্যুতি, একটা হলো গুনাহ, ইচ্ছা করে গুনাহ করছি, জানি যে গুনার কাজ, সে গুনাহ ছাড়া আর যত দোষ ত্রুটি আছে আমাদের ছোটখাটো যেগুলো আছে সেগুলো মাফ করে দাও। আর কি করো, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আমাদেরকে মৃত্যু যখন দিবা তখন আমাদের নেককার বান্দাদের সাথে তুমি আমাদেরকে মৃত্যু দিও। অর্থাৎ নেককার বান্দাদের সাথে মৃত্যু দিও মানে কি, আমাদেরকে মৃত্যু পরে তোমার নেককার বান্দাদের মধ্যে মধ্যে কি করে আমাদেরকে শামিল করো আমাদেরকে। তাহলে মানুষের জীবনে এর চেয়ে পাওয়ার কি আছে, যে আল্লাহ যদি গুনাহ মাফ করে দেন, আর আমার জীবন মৃত্যুটা যদি হয় যে নেককার আবরারদের সাথে, আবরার মানে নেককার রাইশাস পিপল যারা, এদের সাথে যদি আমার মৃত্যু হয়, মৃত্যুর পরে আমার হাসর হয়, আমার যদি জান্নাত যদি হয়, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের সাথে, এর চেয়ে সৌভাগ্যবান আর কি আছে, এর চেয়ে বড় সফলতা আর কি আছে। এজন্য আসল সফলতার পরিচয় যখন আল্লাহ দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সে হলো সফল, রিয়েল সফল। এজন্য উলুল আলবাব যারা, তারা যখন দোয়া করে, তারা তাদের জীবনের যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলোর ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে। এখানে একটা ভালো কাজের ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা হলো ঈমান আনা। আমরা যে ঈমান আনছি এটা একটা ভালো কাজ। তো ঈমানের ওসিলায় আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ আমরা ঈমান আনছি তোমার কাছে, তোমার প্রতি, সুতরাং আমাদের গুনাহগুলো, আমাদের দোষ ত্রুটিগুলো সবকিছু তুমি মাফ করে দাও, দূর করে দাও। এবং আমাদের তোমার নেককার বান্দাদের সাথে আমাদেরকে মৃত্যু দিও, অথবা মৃত্যুর পরে তাদের সাথে আমাদেরকে শামিল করো। রব্বানা, ও আমাদের রব, ওয়া আতিনা মা ওয়া'আদতানা, আতিনা মানে আমাদেরকে দাও, আমাদেরকে আপনি দেন, কি দেন, মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, আপনি আপনার রাসূলদের মাধ্যমে যে ওয়াদা প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, সেই ওয়াদা প্রতিশ্রুতি আমাদেরকে দেন। মানে যা রাসূলদের মাধ্যমে যা আমাদেরকে দেওয়ার কথা বলেছিলেন, দেওয়ার প্রমিস করেছিলেন, সেগুলো আপনি আমাদেরকে দেন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনি আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করেন না। কারণ কি, এই যে ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা মানে কি, আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করে না, কারণ লাঞ্ছিত কাদের করা হবে, ওই যে আগে বলা হয়েছে, ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা, আপনি যাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তাদেরকে আপনি লাঞ্ছিত করবেন। তাহলে এই যে আহ ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করেন না মানে কি, তার মানে হলো আমাদেরকে জাহান্নামে প্রবেশ করায়েন না, আমাদেরকে জান্নাতে প্রবেশ করায়েন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আপনি ওয়াদা বা প্রতিশ্রুতির খেলাপ করেন না বা ভঙ্গ করেন না। এখানে দেখেন এই কতগুলো রাব্বানা আসছে, একেবারে রাব্বানা মা খালাকতা থেকে শুরু করা। এক নম্বর দোয়া, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান। ২ নম্বর রাব্বানা আহ, ইন্নাকা মান তুদখিলিন নার। ৩ নম্বর রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান। ৪ নম্বর রাব্বানা ওয়া আতিনা। আহ, এর আগেও আছে রাব্বানা,
তাহলে আমরা যদি কাউন্ট করে দেখি, একটা হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিল ১ নম্বর। ২ নম্বরে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার। ৩ নম্বরে রব্বানা ইন্নানা সামি'না। ৪ নম্বর হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা। ৫ নম্বর হলো রব্বানা ওয়া আতিনা। এই যে ৫ টা বার শুধু রব্বানা, রব্বানা, রব্বানা। এখানে আরেকটা জিনিস আমাদের দোয়ার আদব শিক্ষা দেওয়া হয়েছে। সেটা হলো যে আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, তখন একেবারে ইনসিস্ট করে চাইতে হবে। মানে দিতেই হবে। আল্লাহ তুমি মনে চাইলে দিও, এরকম না। এরকম যদি কেউ দুদুল্যমান অবস্থায় অথবা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে সেটা দিবেন না। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, তখন এমনভাবে চাইবে যে তুমি নিশ্চিত, সুনিশ্চিত, একবারে ওভার কনফিডেন্ট যে আল্লাহ আমাকে এটা দিবেনই দিবেন। এমন নিশ্চিত হয়ে যাবে। এজন্য বারবার আল্লাহকে ডেকে, ডেকে যেমন এইখানে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন যে রব্বানা, 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 রব্বানা। একে ৫ বার শুধু রব্বানা বলে, বলে কি বলতেছে। এতবার রব্বানা বলার পরে, ইনসিস্ট করার পরে এইখানে আল্লাহ তাআলা এই এই যে তারপরে ডাইরেক্ট বলা হচ্ছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম। তারপরে তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন। কি সাড়া দিলেন? আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। লা উদিউ, আমি তোমাদের, আমি নষ্ট করব না। কি নষ্ট করব না? আমালা আমিল, কোন আমলকারী, কোন শ্রমিকের, কোন মানে কর্মীর কাজ, কোন আমলকারীর কোন আমল আমি কি করব না? নষ্ট করব না। মিনকুম, তোমাদের মধ্যে থেকে। অর্থাৎ তোমাদের মধ্যে যারাই আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক বা পুরুষ হোক, কারো আমলকে আমি নষ্ট করব না। সবার আমলের পুরস্কার আমি দিব। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এই যে তারা ৫ বার রব্বানা, রব্বানা, রব্বানা বলতেছিল, শুধু বলতেছিল, একটার পর একটা বলতেই আছিল। আল্লাহ তাআলা এই ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম বলার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সাথে, সাথে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ফেলেছেন। এজন্য আমরা যখন ইনসিস্ট করে আল্লাহর কাছে কোন কিছু চাইবো, কান্নাকাটি করে, একেবারে জোরালো দাবি করে, এমনিতেই এটা আ যেকোনো জিনিসে চাওয়ার এটা একটা সিস্টেম। বাচ্চা যখন আপনার কাছে চাইতে, চাইতে, চাইতে এক পর্যায়ে কান্নাকাটি করে দিবে। এক পর্যায়ে আপনি না দিলে আর চলতেছে না। তখন দেখবেন যে এক পর্যায়ে আপনি যে জিনিস দিতে চাচ্ছেন না, সেটা এক পর্যায়ে দিয়ে দিবেন যা। এজন্য আল্লাহ তাআলা আমাদের দোয়ার আদব শিখাচ্ছেন এখানে। ইনসিস্ট করার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা এই ৫ বার রব্বানা বলার পরে যখন বলছে ফাস্তাজাবা লাহুম, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিয়েছেন। তাদের ডাকে সাড়া দিয়েছেন মানে কি? আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিয়েছেন। তারপরে বলছেন বা'দুকুম মিন বা'দ, তোমরা একে অপরের অংশ। তার মানে কি? নারী এবং পুরুষ, তোমরা পরস্পরের একজন আরেকজনের মানে পরিপূরক। তোমরা একজন আরেকজনের অংশ মানে কি? তোমরা একে অপরের অংশ মানে হলো যে আমরা ওই যে বলি না, আমরা কি বলি, স্ত্রীকে অনেক সময় বলি বেটার হাফ, মানে অথবা আমরা বলি অর্ধাঙ্গিনী। এই যে আল্লাহ বলছেন বা'দুকুম মিন বা'দ, তোমরা একে অপরের অংশ। তাহলে আরেকটা জিনিস আমরা এখানে বলে রাখি যে নারী এবং পুরুষ একজন আরেকজনের কম্পিটিটর না, তারা একজন আরেকজনের পরিপূরক। এজন্য যখনই দেখবেন নারী সমাজ তারা নিজেদেরকে পুরুষের প্রতিযোগী হিসেবে ভাবতে শুরু করেছে, তখনই সমাজের মধ্যে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে। নারী এবং পুরুষ কেউ কারো মানে মুনাফিস না বা কম্পিটিটর না। তারা হলো একজন আরেকজনের পরিপূরক। এজন্য আমি মাঝে, মাঝে উদাহরণ দিয়ে বলে থাকি। আগেও বলেছিলাম মনে হয়। যে মনে করেন একটা বাস আর একটা ট্রাক। আপনি যদি এখন বাস যদি বলে যে আমিও একটা বাহন, তুমিও একটা বাহন। সুতরাং আ আমার সাথে তোমার পাল্লা দিয়ে চলবে না। তাইলে এই যে বাস আর ট্রাক যদি একজন আরেকজনের সাথে কম্পেয়ার করে, তখন কিন্তু কোন দিক দিয়ে মিলবে না। যদিও ২ টিই বাহন। নারী এবং পুরুষ ২ টিই মানুষ। কিন্তু একটা ট্রাককে সৃষ্টি করা হয়েছে হেভি লোড নেওয়ার জন্য। আর বাস তৈরি করা হয়েছে এটাকে প্যাসেঞ্জার বহন করার জন্য। সুতরাং ওই ট্রাকের মাল যেগুলো আছে, সেগুলো যদি বাসের মধ্যে ভরে দেন, বাস চলবে না। আবার বাসের প্যাসেঞ্জার যদি ট্রাকের মধ্যে উঠায় দেন, তাহলে তারাও সেখানে আরাম জান বা জার্নি করতে পারবে না। তাদের কষ্ট হবে। তাহলে যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, সেই কাজের জন্য যখন সে দায়িত্ব পালন করবে যথাযথভাবে, তখনই সবাই
সুখে থাকবে, শান্তিতে থাকবে। ঠিক তেমনিভাবে নারী এবং পুরুষকে প্রত্যেকের কাজের ধরন আল্লাহ তাআলা ভিন্নভাবে দিয়েছেন। নারী এবং পুরুষ বা'দুকুম মিন বা'দ পরস্পরের একে অপরের অংশ বলা হয়েছে। ইউ আর অফ ওয়ান অ্যানাদার। তার মানে একে অপরের পরিপূরক। নারী যেমন তার পুরুষের প্রয়োজন, পুরুষেরও নারীর প্রয়োজন। কেউ যদি মনে করে যে না আমার এই দেশে সরকার টাকা দিতেছে, আমার বাড়ি আছে, আমার স্বামীর দরকার নেই। তাহলে সে এই যে দরকার নেই এখন সে হয়তো আ বলতেছে কিন্তু একটা পর্যায়ে জীবনের শেষ মুহূর্তে এসে সে যখন স্বামীকে ফিল করবে তখন দেখা যাবে তাকে স্ত্রী হিসেবে আর কেউ গ্রহণ করতেছে না। তখন সে ডিপ্রেশন এ ভুগবে, তখন সে মানসিক কষ্টের মধ্যে থাকবে। এই কষ্ট নিয়েই সে দুনিয়া থেকে বিদায় নেবে। এজন্য আল্লাহ তাআলা মানুষ এই যে পৃথিবীকে আমি আরেকটা জিনিস খেয়াল করেন যে আমি যে গোটা মহাবিশ্ব সম্পর্কে যে আলোচনা করেছি সেখানেও দেখবেন এই গোটা বিশ্বের সবকিছু চলতেছে কিন্তু একটা আকর্ষণের কারণে। এই যে পৃথিবী এই যে যে ঘুরতেছে এটার ভিতরে একটা মাধ্যাকর্ষণ শক্তির কারণে দেখেন এই শূন্যের ভিতরে সে থেকে ঘুরতেছে। এই মহাবিশ্বের অন্যান্য সূর্য থেকে শুরু করে অন্যান্য গ্রহ নক্ষত্র, স্টার গ্যালাক্সি যত কিছু আছে সবকিছু কিন্তু ঘুরতেছে একটা আকর্ষণের কারণে। একটা মাধ্যাকর্ষণ শক্তি, একটা গ্র্যাভিটেশন ল সেখানে আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। এই স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা আকর্ষণ, এটাও একটা মাধ্যাকর্ষণ শক্তির মতোই। এই যে আমাদের একটা ফ্যামিলির মধ্যে যে একটা বন্ড তৈরি হয়েছে, এটার মধ্যে একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে। যে সেটার নাম হলো ভালোবাসা। ভালোবাসাটা হলো একটা 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 এই সৃষ্টির মধ্যে যেরকম গ্র্যাভিটেশন আছে, এই পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদের যে পারস্পরিক বন্ধন এর ভিতরে একটা গ্র্যাভিটেশন আছে। সেই গ্র্যাভিটেশনটার নাম হলো ভালোবাসা, লাভ। এই লাভ, অ্যাফেকশন এগুলো যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, তখন আমাদের সংসার মনে করেন ওই যে গ্র্যাভিটেশন এর মতোই আরকি ধরেন। মহাকাশের একটা মানে মনে করেন চাঁদ এবং সূর্য অথবা পৃথিবী ৩ টা যখন একই সমান্তরাল রেখায় অবস্থান করে, তখন তাদের ভিতরে একটা চৌম্বক আকর্ষণ সৃষ্টি হয়। তখন ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলা বলেন যে গ্র্যাভিটেশন ল কে যদি বলে যে তুমি তোমার চৌম্বক আকর্ষণ তুমি ছেড়ে দাও। তো কেউ কাউকে আকর্ষণ করবে না। তখন দেখা যাবে প্রত্যেকে যার মতো স্খলন হবে, পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মহাকাশে যতগুলো গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু গ্র্যাভিটেশন আছে। ওই গ্র্যাভিটেশন যতক্ষণ থাকবে ততক্ষণ এগুলো স্থির যার কক্ষপথে চলবে। ঠিক তেমনিভাবে পারিবারিক জীবনেও যখন আমাদের মধ্যে গ্র্যাভিটেশন থাকবে, ভালোবাসার গ্র্যাভিটেশন যতক্ষণ থাকবে, ততক্ষণ আমাদের মধ্যে সন্তানের সাথে সম্পর্ক, পিতামাতার সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, বন্ধু-বান্ধবের সাথে সম্পর্ক এগুলো অটুট থাকবে। এজন্য এই পারিবারিক জীবনকে আল্লাহ তাআলা ভালোবাসার একটা গ্র্যাভিটেশন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, "বা'দুকুম মিন বা'দ" তোমরা একে অপরের অংশ। তারপরে আল্লাহ যেকোনো আমল আমরা করি না কেন, এটা যত ছোট হোক, যত বড় হোক, সেগুলো আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলছেন, "ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা" যারা ভালো কাজ করে তাদের ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করে দেই না। আল্লাহ এগুলো সব সংরক্ষণ করে রাখেন। একেবারে যাররা পরিমাণ। আল্লাহর কাছে ভালো কাজের এতটাই গুরুত্বপূর্ণ যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সেও তা দেখতে পাবে। বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখতে পাবে। তারপরে যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে এবং হিজরত করার কারণে যারা ফাল্লাযিনা হাজারু যারা হিজরত করেছে ওয়া উখরিজু মিন দিহিম যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া উযু ফি সাবিলি এবং আমার রাস্তায় যারা কষ্ট পেয়েছে। ওয়া কাতালু এবং যারা হত্যা করেছে। ওয়া কুতিলু এবং যারা নিহত হয়েছে। আল্লাহ তাআলা তাদের মুহাজিরদের ফজিলতের ব্যাপারে আল্লাহ এরপরে আয়াতে বলছেন, তাদের কি করব? লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম অবশ্যই আমি তাদের সাইয়্যাত গুলোকে তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দেব। ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সাওয়াবাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিনিময় স্বরূপ তাদেরকে দিবেন। সওয়াব হিসেবে দিবেন। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব আর নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে উত্তম সওয়াব বা উত্তম প্রতিদান। জি, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি এখানেই। আমরা ইনশাআল্লাহ আগামী দিন এই উলুল আলবাব সম্পর্কে সূরা রাদের যে আয়াতগুলো আছে সেগুলো আলোচনা করব এবং উলুল আলবাবের মূল বৈশিষ্ট্য কতগুলো আছে। কি কাজ করলে উলুল আলবাব পাওয়া যাবে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।